নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের রাজমা ডাল করে দেখাবো। তার জন্য আমি 1 বাটি রাজমা ভালো করে ধুয়ে ওভারনাইটের জন্য ভিজিয়ে রেখে দেব। ডালটা আমার ওভারনাইটের জন্য ভিজিয়ে রাখা ছিল। এবার এটা ডবল হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আপনারা খোসা সমেত করতে পারেন, কিন্তু খোসাটা ছাড়িয়ে নিলে এটা টেস্টটা একটু ভালো হয়। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা নখের সাহায্যে বা হাতের সাহায্যে এইভাবে খোসাগুলোকে তুলে আলাদা করে দেবেন। ইজিলি খোসাগুলো উঠে আসবে। দেখুন, এগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নেবেন। দেখুন, এইভাবে ছাড়িয়ে নিতে হবে। আর রাজমা ডালের জন্য এদিকে আমার লাগছে, এখানে মশলার জন্য নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ফোড়নের জন্য 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর এদিকে লাগছে আদা রসুনের পেস্ট, আর নিয়েছি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এগুলো আমি এই চপ মেশিনে চপ করে নেব। আর ধনে পাতা কুচি নিয়েছি, আর এদিকে গরম মশলা, লবণ, এগুলো আমার লাগছে। দেখুন, এইগুলো আমার চপ করা হয়ে গেছে। আপনারা এইভাবে চপ করে করবেন, তাহলে আপনাদের অনেকটাই খাটনি কমে যাবে। রাজমাগুলো পুরোটাই আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা প্রেশার কুকারে এগুলো দিয়ে দেব। এগুলো আমি 3টে সিটি মেরে নেব। এবার একটু লবণ দিয়ে দেব। 3টে সিটি মেরে নেব। আমার 3টে সিটি মেরে আমি প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। এবার আমার তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়ন দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেবো। এগুলো এবার হালকা ভাজা ভাজা হয়ে আসলে আমি এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার দেবো লবণ, আর যে মশলাগুলো রাখা ছিল সেই মশলাগুলো দিয়ে দেবো। ভালো করে এগুলো একসাথে কষিয়ে নেবেন। স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবেন। আবার এদিকে একটা হাঁড়িতে আমি গরম জল ফুটতে দিয়েছি, এটা আমার গ্রেভিতে কাজে লাগবে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি রাজমাগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এতে আমি একটু গরম জল দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেইভাবেই পরিমাণ মতো জল দেবেন। ঝোলটা ফুটে আমার ঘন হয়ে গেছে। এবার এতে আমি একটু গরম মশলা দেব, আর দেব ধনে পাতা। আমার এই রাজমা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা রুটি, পরোটা, নান বা গরম দেহরাদুন রাইসের সাথেও পরিবেশন করতে পারবেন। বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে খাবেন, খুব টেস্টি হয় এবং খুব ভালো লাগবে।